আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, 2027 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে তোমাদের গণিত বইয়ের 4র্থ অধ্যায় সূচক ও লগারিদমের যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এগুলো 100% কমন উপযোগী প্রশ্ন, অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। আর এগুলোর ভিডিও আমাদের চ্যানেলে পর্যায়ক্রমে পেয়ে যাবা। তাহলে আলোচনা শুরু করি। খেয়াল করো, অনুশীলনী 4.1 দেওয়া এই যে চমৎকার একটা অঙ্কের মান নির্ণয় করো। এখানে আছে 81 নম্বর অঙ্ক। দেওয়া প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। চমৎকার গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, এটা 82 নম্বরে দেওয়া এই টাইপের একটা অঙ্ক পরীক্ষা বারবার আসে তোমাদের 4র্থ অধ্যায় থেকে। এই টাইপের অঙ্ক উদাহরণের ভিতরে একটা অঙ্ক আছে, অনুশীলনীর ভিতরে একটা অঙ্ক আছে। দুইটা অঙ্কই আমি সমাধান করে দিয়েছি আমার এই চ্যানেল থেকে। তোমরা পর্যায়ক্রমে দেখে নেবা। তোমাদের এই সূচক লগারিদম অধ্যায়ের অঙ্কগুলো আমি ভিডিও আকারে দিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা খুঁজলেই পেয়ে যাবা। সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নিবা। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, 83 দেওয়া আছে। এই যে এত মান নির্ণয় করো, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই 7 দেওয়া 84 নম্বর অঙ্ক। এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই নিয়মের অঙ্কগুলো বারবার আসে বহুনির্বাচনের ভিতরে এবং সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে। ঠিক আছে, তোমরা যদি এই প্রশ্নের সমাধান চাও তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবা। আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো নিজ হাতে সমাধান করে বুঝিয়ে দেব। পরবর্তী দেখো, 85 নম্বর দেওয়া আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, 100% কমন। এই যে 84 এবং 85 দুইটা অঙ্ক তোমরা ভালো করে শিখে নিবা। আর ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি এগুলোর উপরে আবার ভিডিও নিয়ে আসবো, কিন্তু অধ্যায়ভিত্তিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এগুলো দেখে নিবা। অনুশীলনী 4.2 এখানে 85 নম্বর অঙ্ক দেওয়া লগ 9 ভিত্তিক 3 এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 88 দেওয়া লগ 3 ভিত্তিক 12 প্লাস লগ 2 ভিত্তিক 32 প্লাস লগ 6 ভিত্তিক 6√6 এর মান কত। চমৎকার অঙ্কগুলো প্রিয় শিক্ষার্থীরা। এখানে 4টা অঙ্ক দেওয়া আছে। এই 4টা অঙ্ক 100% কমন। তুমি ভালো করে অবশ্যই এগুলো পারবা। তোমাদের এই এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা আছো এবং যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো, তারাও ভালো করে। এগুলো কিন্তু পরীক্ষা বারবার আসে। খুবই গুরুত্বপূর্ণ এখানে এই 4টা অঙ্ক। দেখো, অনুশীলনী 4.3 এখানে বলছে কি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। আর স্বাভাবিক লগারিদম বলতে কি বোঝায়, গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা ভালো করে পড়ে নিবা। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 7 দেওয়া প্রথম চারটেই। এখানে বলছে কি লগের পূর্ণক নির্ণয় করো। এখানে বলছে লগের পূর্ণক নির্ণয় করো, একই অঙ্ক। এখানে হচ্ছে লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করো। এই ছিল এখানে 5টা অঙ্ক। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন যা আসুক, এখান থেকে কিন্তু তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন একটা থাকবেই। অনুশীলনী 6.3 দেখো, 115 নম্বর অঙ্ক 7 দেওয়া ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার ও কি কি। ঠিক আছে, চমৎকার একটা অঙ্ক। ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার ও কি কি। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আবার কোন মেরুর ত্রিভুজ 3 প্রকার: সমকোণী, সমকোণী, স্থূলকোণী। খেয়াল থাকা যেন। দেখো, 116 নম্বর প্রশ্ন 7 দেওয়া ত্রিভুজ চিত্রসহ ত্রিভুজের মধ্যমা ও উচ্চতার সংজ্ঞা দাও। 117 বলছে কি 5 দেওয়া প্রশ্নটা ত্রিকোণী ত্রিভুজের চিত্রসহ সংজ্ঞা দাও। 118 দেওয়া একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত এত এত হলে দেখা হচ্ছে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 100% কমন এই অঙ্কটা তোমাদের জন্য, ভালো করে পড়বা। আবার দেখো 119 দেওয়া কি ও সমবাহু ত্রিভুজের কি আর বাহুকে উভয় দিকে পতিত করলে যে বহিস্থ কোণ দ্বয়ের যোগফল নির্ণয় করে। 100 বহিস্থ নিয়ে 120 240 ডিগ্রি হবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা প্রিয় শিক্ষার্থীরা। অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি, অনুশীলনী 7.1 প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই পরীক্ষার জন্য 7.1, 7.2
সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2 থেকে 4 মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং মিনিমাম 4 থেকে 6 মার্ক সৃজনশীল প্রশ্ন আসবে। অবশ্যই 10 মার্ক আসার সম্ভাবনাই বেশি। তোমরা ভালো করে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। এবার দেখো, শুরুতে আমরা যে 120 নাম্বার দেওয়া আছে, ত্রিভুজের দেওয়া, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পেন্সিল কম্পাস ব্যবহার করে 3D কোণ অঙ্কন করো। চমৎকার। 121 বলছে 5 স্টার দেওয়া আছে ওটা, কমপক্ষে কয়টি ও কি কি দূরত্ব দেওয়া থাকলে একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব বা অঙ্কন করা যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেক্ষেত্রে এটা বাংলায় লেখা। 120 নাম্বার ত্রিভুজের দেওয়া, দেখো কি কি দূরত্ব জানা থাকলে সমকোণ ত্রিভুজ আঁকা যায়। সমকোণ ত্রিভুজ আঁকার শর্তগুলো জানার জন্য তোমাদেরকে বলছে। তোমরা লিখতে পারলে 2টা মার্ক পেয়ে যাবা। আর এগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারে এগুলো পেয়ে যাবা, অথবা তোমাদের যে অনুশীলনীগুলো গাইড বা বই ফলো করো সেখানে অধ্যায়ভিত্তিক আলোচনা করতে গেলে বাংলা তোমরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবা। ঠিক আছে। 123 আবার দেখো 30 টাকা দেওয়া আছে, কমপক্ষে কয়টি পদ্ধতি দেওয়া থাকলে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তারপরে বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজ কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। ভবদের 3 প্রকার এবং কোণ বেদের 3 প্রকার। ঠিক আছে। এখানে বাহু, এটা বলছে বাহু বেঁধে যায়, সমদ্বিবাহু। তারপরে 124 দেওয়া আছে, 2টি বাহু ও তাদের একটির বিপরীত কোণ দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। চমৎকার। 125 দেওয়া আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ত্রিভুজটি অঙ্কন করো। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র ব্যবহার করে এই চমৎকার প্রশ্নটা সমাধান করতে হবে। দেখো প্রশ্নটা কিন্তু 7 দেওয়া আছে। অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যত বেশি প্র্যাকটিস করবা সে তত বেশি পারবা। প্র্যাকটিসে কোনো বিকল্প নাই। ঠিক আছে। এবার দেখো 126 নাম্বার 30 দেওয়া, সমবাহু ত্রিভুজের একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। চমৎকার। মানে সমবাহু ত্রিভুজের একটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা ভালো করে এখান থেকে অবশ্যই পড়ে নেবা। এবার দেখো এই যে দেওয়া 127 নাম্বারটা প্রশ্ন, 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এই যে 126, 127 দুইটা প্রশ্ন কিন্তু কাছাকাছি। ঠিক আছে, কাছাকাছি নেই, একই প্রশ্ন। এখানে বলছে একটা বাহু দেওয়া আছে, বাহুটা কি 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার না 3.5 সেন্টিমিটার বলা নাই। এখানে বাহুর মান বলা নাই, একটা বাহু আছে আর এখানে বাহুর মানটা নির্দিষ্ট করে বুঝিয়ে দিছে তোমাদেরকে এত সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য নিয়ে তারপরে এই সমবাহু ত্রিভুজটা আঁকতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যে 128 নম্বর প্রশ্ন, 5 স্টার দেওয়া, একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর বিপরীত কোণ 50 ডিগ্রি, এর সমান বাহুর বিপরীত কোণ দ্বয় কত হলে ত্রিভুজটি আঁকা সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো দেখে বাসায় বসে সুন্দর করে প্র্যাকটিস করো। শতবাক্য অনুপযোগী প্রশ্ন, এখান থেকে তোমাদের 8 থেকে 10 মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন থাকবেই 100% কমন। ভালো করে পড়ো। অনুশীলনী 7.2 129 নম্বর প্রশ্ন, 5 স্টার দেওয়া, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র পদ্ধতি জানা প্রয়োজন। চমৎকার। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র পদ্ধতি জানা প্রয়োজন। এমন কোনো পরীক্ষা নাই যে প্রশ্নটা বারবার না আসছে পরীক্ষায়। অর্ধবার্ষিক পরীক্ষা, তারপরে টেস্ট পরীক্ষা, প্রি-টেস্ট পরীক্ষা, দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা বারবার প্রশ্ন আসছে। খুবই গুরুত্বপূর্ণ, 100% কমন। সংক্ষিপ্ত প্রশ্ন না আসলেও তোমাদের অবশ্যই বহু নির্বাচনীতে প্রশ্নটা আসবেই। 130 নম্বর কি কি পদ্ধতি জানা থাকলে সামান্তরিক আঁকা যায়। খুবই গুরুত্বপূর্ণ। দেখো 7 স্টার দেওয়া আছে, এগুলো তোমাদের যে অনুশীলনমূলক গাইড বা বই আছে বা টেস্ট পেপার ফলো করো, তার ভিতরে পেয়ে যাবা। সেখান থেকে এগুলো পড়ে নেবা। আর আমরাও চেষ্টা করবো আলাদাভাবে তোমাদেরকে এই সমস্ত প্রশ্নগুলো সমাধান করে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিও আর নিয়মিত ক্লাসগুলো আমাদের চ্যানেল থেকে দেখতে থাকো। আর আমরা তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস, লাইভ ক্লাস সদস্য নিয়ে হাজির হব আমাদের এই চ্যানেলে, নিয়মিত পেয়ে যাবা। এবার দেখো 132 নম্বর প্রশ্ন, 7 দেওয়া আছে, একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য
4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 4.2 সেন্টিমিটার এবং একটি কোণ 45 ডিগ্রি চতুর্ভুজটি আঁকো। চমৎকার। এই বছরে 100% কমন, 100% কমন তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং তোমাদের এসএসসি ও দাখিল পরীক্ষার ভিতরে এই অঙ্কটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ভালো করে প্র্যাকটিস করবা। আমার দেখো 133 সেভেন দেওয়া আছে, চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকো। চমৎকার। 134 সেভেন দেওয়া, একটি চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার এবং দুটি কোণ 60 ডিগ্রি ও 80 ডিগ্রি, চতুর্ভুজটি অঙ্কন। খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের 7.1-এর মেইন বের 3 নম্বর যে সম্পদটা আছে, ভালো করে পড়লেই তোমরা এটা অবশ্যই করতে পারবা। খুবই গুরুত্বপূর্ণ। আবার 135 সেভেন দেওয়া, বর্গের একটি মানে কি বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বর্গটি আঁকো। শিক্ষার্থীরা, তুমি যদি একটা বর্গের বাহু দেওয়া থাকলে একটা বর্গ আঁকা শিখতে পারো। যেভাবে ঘুরে ঘুরে আসে, মান দিয়ে থাকুক, 5 থাকুক, 3 থাকুক, না দেওয়া থাকুক, কিন্তু তুমি আঁকতে পারবা। তোমাকে বর্গ আঁকাটা শিখতে হবে। এই জন্য ভালো করে তোমরা একটু ধৈর্য ধরে সময় দিয়ে বাসায় বসে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আশা করি এই টেবিল অঙ্ক তোমাদের পরীক্ষায় অবশ্যই 100% কমন আসবে। আবার দেখো 136 প্রশ্ন 5 দেওয়া আছে, এটি বর্গের পরিসীমা 7 সেন্টিমিটার, বর্গটি আঁকো। এই যে বর্গের পরিসীমা দেওয়া আছে, এটা তোমাদের একটা উদাহরণ অঙ্ক আছে 7.2। এই উদাহরণ অঙ্কটা আমি নিজে হাতে করে দিয়েছি, তোমরা দেখবা, আশা করি ভালো লাগবে।